বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে পূর্বতলা সদর কর্তৃক আজকের এই 31 দফা দেশনায়ক আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক যে 31 দফা ঘোষিত হয়েছে, বাংলাদেশের এই রাষ্ট্র কাঠামোকে নতুন রূপে গঠনের লক্ষ্যে উনি 2023 সালে যে 31 দফা উনি ঘোষণা করেছেন, সেই 31 দফা লক্ষ্যে স্থানীয় নেতৃবৃন্দের সাথে আজকের এই মতবিনিময় অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন সভাপতি এবং বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ সবাইকে আমার পক্ষ থেকে ব্যক্তিগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন দীর্ঘ 15 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে গত বছরের এই মাসেই স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। সেই পতনের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন স্বাধীনতার রূপায়ণ হয়েছে বা নতুন স্বাধীনতার স্বাদ বাংলাদেশ গ্রহণ করেছে। বিগত দিনে বাংলাদেশে মানুষের কথা বলার সুযোগ ছিল না, ভোটাধিকার হরণ করা হয়েছিল। আজকে বাংলাদেশের মানুষ মুক্ত বাতাসে তার গণতান্ত্রিক অধিকার চর্চা করছে, রাজনীতি করছে। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশকে নিয়ে যে নতুন রূপ দিতে বাংলাদেশকে বা নতুন কাঠামোতে রূপ দেওয়ার জন্য যে উনি 31 দফা ঘোষণা করেছেন, সেই 31 দফাতে বাংলাদেশের প্রতিটি সেক্টর, কৃষি বলেন, শিল্প বলেন, ব্যবসা বলেন এবং আপামর জনসাধারণের প্রত্যেকটা স্তরের সকল কিছু পাওয়া এবং সকল কিছু কর্মের দিক নির্দেশনা আছে। তাই সেই দিক বিবেচনা করেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের সামনে 31 দফা উপস্থাপন করেছেন এবং এই 31 দফায় আপনাদের মতামতের ভিত্তিতে এগুলোর মাঝে সংযোজন বিয়োজন হবে। তাই আপনাদের হাতে আমরা 31 দফার লিফলেট তুলে দেব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে 31 দফা, সেই 31 দফা আপনারা 31 দফা পরে দেখে আমাদেরকে বা বিভিন্ন বিএনপির বিভিন্ন জায়গায় বা বিভিন্ন নীতি নির্ধারক এবং বিভিন্ন ফোরামে আপনারা মতামত দিবেন। আপনাদের মতামত আমরা বিশ্লেষণ করে আমরা নিজেরা তারেক সাহেবের কাছে আবার উপস্থাপন করব। এইগুলো 31 দফা তারেক সাহেব দিয়েছে, উনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে 31 দফায় কিন্তু শেষ না, এগুলা সংযোজন বিয়োজন করা যাবে, কারণ উনি 31 দফা দিয়েছে বাংলাদেশের মানুষের কল্যাণে। সুতরাং আপনাদের কল্যাণে যে দফাগুলো চেঞ্জ করতে হবে উনি চেঞ্জ করবেন। তাই আমি ব্যক্তিগত অনুরোধ করব সবাইকে যে তারেক রহমানের পাশে থেকে, তারেক রহমান যে চিন্তা করেছেন বাংলাদেশকে ওনার বাবার মতো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মতো যে বাংলাদেশকে উন্নতির শিকারে কীভাবে নেওয়া যায়, সেই চিন্তাটুকু তারেক রহমান দিন রাত করেন। উনি বাংলাদেশের মানুষকে নিয়ে চিন্তা করেন। তাই আমি পূর্বতলার মানুষকে তারেক রহমানের পাশে থেকে তারেক রহমানকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি। বাংলাদেশের জিন্দাবাদ, বাংলাদেশ পূর্বতলা জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের তারুণ্যের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।